যাচ্ছে, ধরছে না। দেখেছো দেখেছো, আমার সন্দেহটাই সত্যি। ও ডেফিনেটলি কাল রাতে বারাসাত গিয়েছিল, তোমাদের ফলো করেছে, তারপর নতুন একটা কিছু প্ল্যান করেছে। কি প্ল্যান? সেটাই তো বুঝতে পারছি না। আজ বাড়িতে পুজো, তার মধ্যে যদি ওই বদমাশ অলক্ষী মেয়েটা কোনো অঘটন ঘটায়। সোম, যাকে আমি নিচে যাচ্ছি, আমাকে তো এখন নিচে যেতেই হবে। তুমি কিন্তু ফোনটা করে যাও, হ্যাঁ, কন্টিনিউয়াসলি ফোন করে যাও। আর জাহ্নবীকে তুমি ফোনে পাওয়া মাত্রই আমাকে জানাবে। হ্যাঁ, জাহ্নবী, মাথাটা পাগল হয়ে যাচ্ছে আমার। এই অলক্ষী মেয়েটাকে যতক্ষণ না আমি তাড়াতে পারছি না বাড়ি থেকে, আমার শান্তি হচ্ছে না। তাড়াতে পারলে তারপর শান্তি হবে। এবার তুমি বুঝবে সোম, তোমার কাকে বেশি প্রয়োজন। বারবার আমার ফোন কেটে দিয়েছ, আমাকে অ্যাভয়েড করেছ, ফিন্যান্সারের সাথেও মিটিংটা তুমি করোনি, শুধুমাত্র মিনুছ। মিনু তুই মিনুই যে আজকের পর আর থাকবে না, ওকে যে আমি চিরদিনের মতো বিদায় করব আজই। বাহ, কি সুন্দর সাজানো হয়ে গেছে রে। বড় মা, সবকিছু তো রেডি হয়ে গেছে, শুধু ভোগ রান্না করা বাকি। ভোগ মানে অন্য ভোগ নয়, ভোগ মানে লুচি হবে, 5 রকম ভাজা হবে, আলুর দম হবে, আর মোহন ভোগ হবে। পারবি তো? তুমি তো সব শিখিয়ে দিয়েছো, কেন পারবে না? আমি ময়দা মেখে আনাজ কেটে দিচ্ছি, ও খেয়ে উঠে কাপড় ছেড়ে বরং। না না কৃষ্ণাদি, আজ তো আমি খাবো না, আজ তো আমার উপোস। কিছুই মুখে দেবে না? আমি বরং সাবুর খিচুড়ি করে দিই। না গো কৃষ্ণাদি, আজকে আমি নিরম্ভ উপোস করেছি, একেবারে অঞ্জলি দিয়ে তারপরেই খাবো। আমি কি তোকে উপোস করতে বলেছি? বারে, তুমি বুঝে সবকিছু বলে দেবে, আমার বুঝে নিজের কিছু ইচ্ছা হয় না। আমি যদি সংসারের মঙ্গলের জন্য মায়ের পুজোয় একটু উপোস করে থাকি, তাহলে কি হয়েছে? কিচ্ছু হয়নি। এই কথাটা শুনবো বলেই আমি কথাটা পেরেছি। তুই যে আমাকে কতটা শান্তি দিলি সেটা আমি তোকে বোঝাতে পারবো না রে। আজকে আমার লক্ষ্মীর দায়িত্ব তোকে দিয়ে আমি ভারমুক্ত হলাম। মিনু, ঘরটা নে মা, ঘরটা নিয়ে এখানে বসা। হ্যাঁ, সিঁদুরটা নে, ফোঁটা দে ওখানে। হ্যাঁ ঠিক আছে, এবার আমি পল্লবটা নে, নিয়ে সব কটা পাতা সিঁদুরে ফোঁটা দে। নে তুই কৃষ্ণা, ওটা যখন পাতবে তুই একটু শাকটা বাজাস। হ্যাঁ দে, দিয়ে ওটা বসিয়ে দে, বসিয়ে
এনে শিশালা ডাবটা নিস, ওটা ওটা বসালে বসে যাবে। ডাবটা নে, তার সিঁদুর ফোটা দে, দিয়ে ওখানে বসিয়ে দে ঘাটের উপর। কিছু আর করতে হবে মা? সব কিছু হয়ে গেল, এখন বলছে এসে কিছু করতে হবে। ছোট তো প্রথম প্রথম গুছিয়ে কাজ করতে পারতো না, কিন্তু পাশে বসে তো দেখতো, দেখলেও তো কিছু শেখা যায়। কত আর বলবো তোমায়। বর্ষা দিয়ে কোথায়, তাদের টিকি পর্যন্ত দেখতে পাচ্ছি না। কৃষ্ণা, ওদের ডাক, ওরা এসে আলপনাটা দিক। মিনু তো ভোগ রাখবে, ও তো পারবে না। বোমা, ওই কৃষ্ণা গোবরটা এনে দিচ্ছে, তুমি অলক্ষীটা গড়ে নাও। আমি তোমার শ্বশুরমশাইকে যাই গিয়ে ওষুধটা দিই, কেমন? গোবর দিয়ে? মা 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 মা, গোবর দিয়ে? গোবর দিয়ে ইম্পসিবল, আমি পারবো না। দিদি ভাই, এটা কিন্তু একদম ডিফিকাল্ট নয়, খুব সোজা। মিনু তুই থাম একটু। জাস্ট কালকেই ম্যানিকিউরটা করে এসেছি আমি, গোবর ঘাটবো আমি এর মধ্যে? কি আনহাইজেনিক একটা ব্যাপার পুরো। কি এগুলো সব? আমি পারবো না, না না, ইম্পসিবল, এটা আমি পারবো না। যদি পুজো না হয় তার জন্য হবে না। এসব রিডিকিউলাস সব রিচুয়ালস না মানার কোনো কারণ নেই রে, আমি পারবো না। দিদি ভাই, তুমি এত চিন্তা করছো কেন? আমি তো আছি, আমি গোবর দিয়ে অলক্ষী বানিয়ে দেবো, কেমন? না, একদমই না। আমার কাজ তুই কেন করবি? আমি দেখছি, আমি গ্লাভস জোগাড় করতে পারি কিনা আমি একটু দেখি। গ্লাভস পরে বরং। দিদি ভাই, আমি তো বলছি আমি বানিয়ে দেবো, এটা জাস্ট 2 মিনিটের ব্যাপার। কেন টেনশন নিচ্ছ বলো তো? আমার একটা টেনশন মিনু। কেন, কি হয়েছে গো? আছে অনেক কিছু, পরে বলবো, পরে বলবো। জাহ্নবীর কথা মিনুকে জিজ্ঞেস করার কোনো দরকার নেই। সন্দেহ ঢুকবে ওর মনে। গাধার মতো খেটে কাজ করে যাচ্ছে, করে যাক। আচ্ছা তুই তাহলে, তুই তুই কি বলছিস, তুই বানিয়ে রাখবি অলক্ষীটা? হ্যাঁ হ্যাঁ গো দিদি ভাই, অলক্ষীটাই তো আসল। ওটাকে বিদায় না করলে ঘরে লক্ষ্মী আসবে কেমন করে? এই যে বড় মা, এখানে 5 রকম ভাজা, আর এই মোহনভোগ, আলুর দম, লুচি, নাড়ু, মিষ্টি ফল সবকিছু তো রেডি করাই আছে। যদি আর কিছু লাগে আমাকে বলো না, ব্রাহ্মণ আসার আগে, তাহলে আমি বাকিগুলো সব দিয়ে দেবো। না রে মা, আর কিচ্ছু করতে হবে না, একা হাতে সব কিছু করেছিস। যা গিয়ে একটু বিশ্রাম নে, যা। এই যে বৌমা, এদিকে এসো। আমি আর ছোট তো সারা জীবন থাকবো না, তোমাকে আর মিনুকে তো সবকিছু করতে হবে। হাত না লাগাও, একটু তো দেখো এসে। আবিরের বউ যখন আসবে তখন তো তাকে তোমাকেই বুঝিয়ে দিতে হবে, না দেখলে মনে থাকবে কিছু? মা, মিনু তো খুব সুন্দর করে করছে কাজটা গুছিয়ে, আমি ডিস্টার্ব করবো না ওকে, তাই আমি। সব তোমার ফাঁকিবাজির কথা, জানো তো? দিদিভাই বরাবর পুজোর কাজ কত সুন্দর করে করে, তাই বলে কি আমি হাত পা গুটিয়ে সোফায় বসে থাকি? আমি ফুল এগিয়ে দিই, চন্দন বেটে দিই, ভোগের তরকারি কেটে দিই, এইটুকুই অনেকটা করা। বাজলো তো